এখানে মনে হয় ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল জবাব, যেখানে এশিয়া কাপে ভরাডুবির পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফগানিস্তানের সঙ্গে জার্সিটাই খেলছে। সেখানে কে দোষ এবং কে ভুল করছে, কে সঠিক করছে সেটা যেন দেখার কোনো রকমের উপায় নেই বাংলাদেশ ক্রিকেট টিমের। এখানে কি বাংলাদেশ ইন্ডিয়ার চাইতে অনেক বেশি পিছিয়ে, যেখানে শুভমান গিল ছাড়াও কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা, তাছাড়াও কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি করতে পারে। এশিয়া কাপে ছিল না বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তবুও কিন্তু শুভমান গিলের হাতেই দিয়েছিল গুরু দায়িত্ব, অর্থাৎ ক্যাপ্টেন্সি দায়িত্ব দিয়েছিল শুভমান গিলকে ইন্ডিয়া থেকে। আর এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমে লিটন কুমার দাস না থাকার শর্তে জাকির আলী অনেককে দিয়েছিল ক্যাপ্টেন্সির দায়িত্ব, যেখানে ছিল ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান। শেখ মেহেদী হাসানকে ক্যাপ্টেন্সি না দিয়ে কেন জাকির আলী অনেককে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিল? তার আগেও কিন্তু এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাকির আলী অনেককে দায়িত্ব দেওয়ার পরে অনেক ভুল ডিসিশন নিয়েছিল, যেখানে নুরুল হাসান সোহানও ছিল ক্যাপ্টেন্সির দাঁড়গোড়ায়। তার মানে দেখা যাচ্ছে জাকির আলী অনেকের চেয়ে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা অনেক কম। এটা আপনার কথা বলছেন, এটা মনে করছে ক্রিকেট বোর্ডের অনেক সভাপতি, তাছাড়া ক্রিকেট বোর্ডের অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা। না হলে কেন জাকির আলী অনেককে ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়ার পরে বাংলাদেশ 169 রান এবং 135 রান পর্যন্ত পাকিস্তানের সঙ্গে চেঞ্জ করতে পারলো না, যেখানে খুব সহজে খেলতে পারতো এশিয়া কাপের ফাইনাল, সেখানে যেন বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে গিয়েছিল এশিয়া কাপের ফাইনালে যেতে। আর এখানেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে আছে ইন্ডিয়া। কেননা ইন্ডিয়া টিমে এবারে এশিয়া কাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি না খেললেও কিন্তু শুভমান গিলকে দিয়েছিল ক্যাপ্টেন্সির দায়িত্ব। কারণ এর তো সামনে আবারও অস্ট্রেলিয়া সিরিজ, যেখানে ফিরতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এবং শুভমান গিলকে গুরুত্ব দায়িত্ব দেওয়ার কারণ ছিল যে যেন 2027 সালের ক্যাপ্টেন্সি নিয়ে ভুগতে হয় না টিম ইন্ডিয়াকে। কারণ 2027 সালে বিরাট কোহলির বয়স হবে 38 বছর এবং রোহিত শর্মার বয়স হবে 40 বছর। তাই এরা ফিটনেস ধরে রাখে খেলতে পারবে কিনা, তাই তো শুভমান গিলকে গুরুত্ব দায়িত্ব দিয়ে যেন ক্যাপ্টেন্সি নিয়ে কোনো বিভাগে পড়তে হয় না টিম ইন্ডিয়াকে। তাই তো এখানেই ইন্ডিয়ার সকল সিরিজ হচ্ছে ট্রায়াল সিরিজ। এখন পর্যন্ত কোনো সিরিজ আমরা দেখতে পারিনি অথবা কোনো টুর্নামেন্ট দেখতে পারিনি যেখানে ওরা গলা উঁচু করে বলতে পেরেছে, টান করে বলতে পেরেছে না আমরা এই লিগে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। সো আপনাদের কাছে কি মনে হয় ন্যাশনাল টিম নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।